ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে, সেখানে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। মহসিন, কখন নাগাদ এটি শেষ হতে পারে এবং আজকে আসলে আলোচনার বিষয়বস্তু কি কি রকমের হতে পারে এবং কি কি সমাধান আসতে পারে বলে সেখানে যারা নেতৃস্থানীয় এসেছেন, তারা কথা বলতে এসেছেন, যারা রাজনৈতিক দল থেকে, তারা কিছু বলেছেন কিনা বা কি কি বিষয় মীমাংসা হতে পারে, সবকিছু মিলিয়ে কি একটু জানতে পারবেন আমাদেরকে? ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক বসেছে, আমাদের কমিশনের বৈঠকের এখন মধ্যাহ্ন বিরতি চলছে এবং জানেন যে দ্বিতীয় পর্যায়ে যে ধারাবাহিক বৈঠক চলছে সেই বৈঠকের আজকে 11তম দিন এবং আজকের যে আলোচনার তিনটি বিষয় ছিল, অর্থাৎ আজকের এই এজেন্ডা ছিল সেটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি নিয়োগ, এই বিষয় নিয়ে আলোচনা ছিল। তবে সকাল থেকে আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এবং প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে। প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টিতে রাজনৈতিক দলগুলো বিভিন্ন তাদের যে মতামত সেটি তারা জানিয়েছেন এবং বিশেষ করে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে যে বেশিরভাগ রাজনৈতিক দল বলেছেন যে জ্যেষ্ঠতম দুজনকে নির্দিষ্ট করে দেওয়া হবে, তার ভিতর থেকে একজনকে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। এবং এখন যে বিদ্যমান যে আইন রয়েছে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে, সেখানে রাষ্ট্রপতি চাইলে যে কাউকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে পারেন। তবে সেই বিধানটি বাদ দিয়ে নতুন যে প্রস্তাবগুলো করা হচ্ছে সেখানে রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি, জামাত তারা একই ধরনের প্রস্তাব দিয়েছে যে আপিল বিভাগের জ্যেষ্ঠ যে প্রধান অর্থাৎ জ্যেষ্ঠ দুজন বিচারপতি তাদের মধ্য থেকে রাষ্ট্রপতি একজনকে নিয়োগ দিবেন, সেটি বলা হয়েছে। এনসিপির পক্ষ থেকে একজনের কথা বলা হয়েছে যে যিনি জ্যেষ্ঠ বিচারপতি থাকবেন তাকে আপিল বিভাগে যিনি জ্যেষ্ঠ বিচারপতি থাকবেন তাকে প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। তো এবং অর্থাৎ এক এক দল এক এক ধরনের মন্তব্য করেছেন, সেটি নিয়ে এখনও কোনো ঐক্যমতে আসা যায়নি। আরেকটি বিষয় ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে বলা হয়েছে যে কীভাবে প্রধান বিচারপতি নিয়োগ হবে। বিদ্যমান যে প্রস্তাব রয়েছে কিংবা যেভাবে এইটা আগে হতো যে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতেন, তাকে না পাওয়া গেলে তারপরে যিনি অবসরপ্রাপ্ত থাকতেন তাকে নিয়োগ দেওয়া হতো। এই ধরনের বিধান ছিল, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত বিধান ছিল যে কোনোভাবেই মানে সর্বশেষ প্রধান বিচারপতি থেকে শুরু করে না পাওয়া গেলে এভাবে আপিল বিভাগ পর্যন্ত হয়ে যে 6টি অপশন ছিল যে যারা উচ্চ আদালত থেকে আসবেন। তো সেই বিষয়টির বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা এটি না করেছেন। তারা বলেছেন যে কোনোভাবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য থেকে বিচার বিভাগকে বাদ দেওয়া যায় কিনা সেই ব্যাপারে প্রস্তাব করেছেন। আবার কেউ বলেছেন যে সংসদের আপার হাউস এবং লোয়ার হাউস যদি হয় সেক্ষেত্রে এই 2 কক্ষ থেকে 9 জনকে নির্ধারিত করে সেখানে আপার হাউসে গিয়ে ভোটাভুটি হবে এবং সেখানে র্যাঙ্ক চয়েস হবে। র্যাঙ্ক চয়েসে 1, 2, 3 সেভাবে হবে এবং সেক্ষেত্রে যিনি 1 নম্বর হবেন তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা হবে। সেই ধরনের প্রস্তাবও কোনো রাজনৈতিক দল দিয়েছেন। তবে এই বিষয়টি আজকে স্থগিত রাখা হয়েছে, কারণ আপার হাউস কীভাবে প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ সংসদের উচ্চকক্ষ কীভাবে প্রতিষ্ঠিত হবে সেই বিষয়টি এখনও সেটেল যেহেতু হয়নি, তাই রাজনৈতিক দলগুলো বিশেষ করে আমরা শুনছিলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি প্রস্তাব দিচ্ছিলেন যে আপার হাউসের গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা শেষ হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করা উচিত। তো সে অনুযায়ী দেখছি যে আপাতত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পদ্ধতি সেটি আলোচনায় স্থগিত রাখা হয়েছে। এখন মধ্যাহ্ন বিরতির পর সংসদের উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে, তাদের কার্যপরিধি সেটি নিয়ে আলোচনা হবে, তখন আরও বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হতে পারবো।